আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা জাকাত সম্পর্কে কোরআন থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি ওয়া লা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন ওয়া লাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফীহি ওয়া আ'লামু আন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। সূরা বাকারা আয়াত নম্বর 267। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আনফিকু, তোমরা ব্যয় করো, মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমাদের পবিত্র উপার্জন হতে। তাইয়্যিবাতি মা কাসাবতুম, পবিত্র উপার্জন থেকে আল্লাহ তাআলা যাকাত দিতে বলেছেন। আর ওয়া মিম্মা আখরাজনা লাকুম, আর আমি তোমাদের জন্য পৃথিবীর থেকে যা উৎপাদন করি। তাই দুইটা দিক, এক হলো মা কাসাবতুম, তোমরা যে পবিত্র অর্জনটা করো, পবিত্র উপার্জনটা করো, তার থেকে যাকাত দিবে। আর মিম্মা আখরাজনা লাকুম, আমি যা পৃথিবী হতে তোমাদের জন্য বের করছি, ধান, গম, ভুট্টা, জব, আলু, খেজুর, মানে এক কথায় সমগ্র পৃথিবীর খাদ্য। আর তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমাদের পবিত্র উপার্জন। তো পবিত্র উপার্জনের বিপরীত জিনিসটা আপনি বললে সহজে বুঝবেন। পবিত্র উপার্জন হলো যে আপনি দিনকে বোঝার জন্য রাত যদি সামনে রাখা হয়, তাহলে আপনি দিনকে বোঝাতে আর কষ্ট হয় না। তো পবিত্র উপার্জন হলো একটা লোকে মদ বা ফেন্সিডিল বা নেশার কোনো দ্রব্য, মানে ইনটক্সিকেশন বা নেশা, তো এই ধরনের কোনো জিনিস সে ব্যবসা করে, তো এইটা মানে পবিত্র উপার্জন নয়। আপনি অন্য যে কোনো ব্যবসা করেন, এটা পবিত্র উপার্জন, কিন্তু কোনো হারাম জিনিসের ব্যবসা, মনে করেন কেউ তামাকের ব্যবসা করলো, কেউ মদের ব্যবসা করে, কেউ শুকরের ফার্ম করেছে, এইভাবে কেউ অবৈধ জিনিসের ব্যবসাও করতে পারে। তো আল্লাহ বলছেন, না, তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমাদের উপার্জন থেকে যেটা পবিত্র, এই পবিত্র উপার্জনের তোমাদেরকে যাকাত দিতে হবে। আপনি তামাকের ব্যবসা করেন, মদের ব্যবসা করেন, বা ফেন্সিল বা যে কোনো নেশা জাতীয় দ্রব্য যেটাকে আল্লাহ হারাম ঘোষণা করছে, এই ধরনের উপার্জন যদি আপনি করেন, তো সেটা থেকে আল্লাহ তাআলা যাকাত নেবেন না। যাকাতের জন্য আল্লাহ বলেন নেই। তাইয়্যিবাতি মা কাসাবতুম। তো এখন উপার্জন যেটা করছেন এটা তাইয়্যিবাত। এখন আপনি টাকা উপার্জন করছেন, আপনি ব্যবসা করেন বা ঠিকাদারি করেন, যে কোনোভাবে তাইয়্যিবাত, টাকা, এটা টাকা আয় করা, এটা পবিত্র। এখন এই আয়টা যদি আপনি অবৈধভাবেও করেন, তাহলে এটা আপনার কাছে আসে, এটা পবিত্র, এটার আপনার যাকাত দিতে হবে। মানে একটা আয় বৈধ বা অবৈধ, এখানে হালালান শব্দটা যদি আল্লাহ ব্যবহার করতেন, হালালান তাইয়্যিবাত, তাহলে পবিত্র এবং বৈধ এই দুইটা জিনিস, দুইটা দিক লক্ষ্য করে যাকাত হতো। কিন্তু এখানে হালাল শব্দটা আল্লাহ ব্যবহার করেন নাই। কাজী তাইয়্যিবাতি মা কাসাবতুম, আপনার উপার্জনটা যদি পবিত্র হয়, অর্থাৎ যেটা অর্জন করলেন সে জিনিসটা হয়তো হালাল জিনিস, টাকা, ধান, গম, মানে যে কোনো পণ্য, এই হালাল বস্তু যা আপনি উপার্জন করেছেন, তো এটা বৈধ বস্তু, পবিত্র বস্তু আপনি যে উপার্জন করেছেন, এটা যে কোনোভাবে উপার্জন করার পরে আপনার হাতে আসলে আপনাকে এটা যাকাত দিতে হবে। তাইয়্যিবাতি মা কাসাবতুম। এখন একটা লোক 10 কোটি টাকা আয় করছে, কিন্তু এটা অবৈধভাবে করেছে, কিন্তু তারপরও তার 10 কোটি টাকা জমা আছে। এখন এই 10 কোটি টাকার যাকাত তাকে দিতে হবে। তো এক্ষেত্রে কোরআন পাকে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর পয়গম্বর আরমিয়া, তাকে আল্লাহ তাআলা উপদেশ দিতে গিয়া যে কথাগুলি বলেছেন, সেখানে আল্লাহ একটা কথা বলেছেন যে তোমার কাছে টাকা আছে, তুমি এর যাকাত দাও বা এটা আল্লাহর পথে ব্যয় করো, এর জন্য আমি তোমাকে সওয়াব দিব, 10 গুণ থেকে 700 গুণ সওয়াব দেওয়ার কথা কোরআনে বলা আছে। আল্লাহ বলছেন, আমি দিব, কিন্তু এই সম্পদ কার আমি তা জানি, এই সম্পদের যে প্রকৃত মালিক আমি সওয়াবটা তাকে দেব। কাজে এই জন্য অবৈধভাবে উপার্জন করেও যাদের হাতে টাকা জমা আছে, এ টাকার যাকাত তাদেরকে দিতে হবে। এটা আইনগতভাবে যাকাত তাদের উপর ফরজ। তো এই যাকাত দেওয়ার পরে এখন এর সবটা কে পাবে সেটা জানেন আল্লাহ, যে আসলে এই টাকাটা কোন সূত্র থেকে তার কাছে আসছে, এটা একমাত্র আল্লাহ জানেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। কাজেই টাকা যার, সব সে পাবে, কিন্তু টাকা যার হাতে আসে তাকে যাকাত দিতে হবে। এ হলো বিধান। টাকা যার হাতে আসে তাকে যাকাত দিতে হবে। সবকে পাবে সেটা আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানেন। যে টাকার প্রকৃত মালিক তাকে আল্লাহ সওয়াব দেবেন। তাহলে এখান থেকে আমরা এতটুকু বুঝতে পারলাম যে তাইয়্যিবাতি মা কাসাবতুম, উপার্জনটা যদি পবিত্র জিনিস হয়,
কোনো হারাম জিনিস না হয়, তো এই উপার্জনে জাকাত দিতে হবে। এই জাকাত হচ্ছে 40%। জাকাত শব্দটা নামাজের সাথে সাথে কোরআন পাকে বহুবার আসে। আকিমুসসালাহ আতুজ জাকা, আল্লাহ বলছেন নামাজ কায়েম করো, জাকাত আদায় করো। তো এই নামাজে যেরকম হাকাম আরকান 13 ফরজ, জাকাতেও ঠিক ওইভাবে 13টা ফরজ। 5টা খাত থেকে জাকাত আদায় করা ফরজ, আদায় করার পরে 8টা খাতে সেই জাকাত ব্যয় করা ফরজ। আদায়ের 5টা খাত যেমন 5-এর 1, 10-এর 1, 20-এর 1, 40-এর 1, পশুর জাকাত। এই 5টা খাত থেকে জাকাত আদায় করা ফরজ। এই 5টা খাত, প্রথম খাত হচ্ছে 5-এর 1, অর্থাৎ আল্লাহ রসুল এটার ব্যাখ্যা দিয়েছেন অফিল মাদেনে আর রেকাজ আল খুমস, গুপ্তধন এবং খনিজ সম্পদে 5/1 জাকাত দেওয়া ফরজ। যদি গুপ্তধন মাটির নিচে পোতা সম্পদ বা লুকানো সম্পদ পাওয়া যায়, তার 5/1 জাকাত দিতে হবে, বাকি 4 ভাগ যে পাবে তার জন্য হালাল। আর খনিজ সম্পদ এটা আল্লাহর দেওয়া সম্পদ, জনগণের সম্পদ। এই সম্পদ মাটির থেকে যে তোলা হবে, এই তোলার পরে এর 5/1 জাকাত দেওয়া ফরজ। এখানে একটা জিনিস লক্ষণীয়, আপনি ব্যবসার মালের টাকা এবং নগদ টাকা, সোনার উপর জাকাত, ব্যবসার মাল, নগদ টাকা, সোনার উপা, এগুলির জাকাত বছরে একবার। বছরে একবার যদি আপনাদের জমা থাকে, 1 বছর পার হয়, অলস পড়ে থাকে, তাহলে বছরে একবার জাকাত দিতে হবে। আর এই যে উৎপাদন, খনিজ সম্পদ, এটা যখনই উৎপাদন করা হবে তখনই এটা যখনই সম্পদটা তোলা হবে, মাটির নিচ থেকে বের করা হবে, তখনই তার 5/1 জাকাত ফান্ডে জমা দিতে হবে। এটা হলো আইন। আর ফসলের জাকাতে ওই একই আইন। ফসল আপনি যতবার ফসল কাটবেন, একটা জমিতে 3বার ফসল হয়, 3বার যদি ফসল কাটা হয়, তো প্রত্যেকবারই যখন ফসল কাটা হবে তখনই তার জাকাত আদায় করা হবে। আপনি জমিতে প্রথম ধান দিলেন, ধান ওঠানোর পরে আলু দিলেন, আলুর পরে আপনি কুশল বুনলেন, বা এরকম যদি আপনি 2-3টা ফসল উৎপাদন করেন, তো একটা ফসল যখনই কাটার সময় আসবে তখনই সেই ফসলের জাকাত হবে। কিন্তু শুধুমাত্র ব্যবসা মাল, নগদ টাকা, সোনার উপা, এগুলোর জাকাত হবে বছরে একবার। এটা বুঝে নিতে হবে। গত রমজান মাসে দিয়েছেন, আবার এবার রমজান মাসে কী টাকা আছে এটা জাকাত দিতে হবে। তো সম্মানিত সুদী, জাকাতে 13টা ফরজ। জাকাতের বিষয়টা কঠিন, যেহেতু কঠিন হওয়ার কারণ হলো যে এটা সম্পর্কে আমরা সাধারণ আলেমরা আলোচনা আমরা কম করে থাকি, এবং মানুষের এটা প্রয়োগ করে না, মানুষ এটার ইউজ নাই, ইস্তেমাল নাই, ব্যবহার নাই, এই জন্য এটা আমাদের কাছে একটু কষ্টকর মনে হচ্ছে। তো জাকাতে 13 ফরজ, এটা আগে আপনারা জেনে নিন। 5টা খাত থেকে জাকাত আদায় করতে হবে। 5-এর 1 এই গুপ্তধন এবং খনিজ সম্পদে 5-এর 1। 10-এর 1 যে ফসলগুলি নদীর পানিতে এবং বৃষ্টির পানিতে উৎপন্ন হয়, সেই ফসলে 10/1 জাকাত দেওয়া। যেন আল্লাহ রসুল হাদিস বর্ণনা করেছেন, সালেম ইবনে আবদুল্লাহ হাদিসটি বর্ণনা করেন। আল্লাহ রসুল বলেন, ফিমা সাকাতিস সামাউ আল উয়ুনো, যে বৃষ্টি অর্থাৎ আকাশ যেখানে পানি বন্টন করে বৃষ্টি বর্ষায়, অথবা কূপ বা নহর বা নদীর পানির থেকে যে ফসলগুলি উৎপন্ন হয়, আওকানা আসারিয়ান, অথবা যদি গাছগুলি তার শিকড় দ্বারা মাটির রস খেয়ে যদি উৎপাদনটা দেয়, যেমন আম গাছ, খেজুর গাছ, নারকেল, সুপারি গাছ, আঙ্গুর গাছ, এই সমস্ত যে সমস্ত ফসল মানে মাটির থেকে রস শুষে যে ফলগুলি উৎপন্ন হয়, অফিমাস, এটার মধ্যে হলো ওষর হবে। অর্থাৎ আকাশের পানি, নদীর পানি এবং কুয়ার পানি এবং যে সমস্ত গাছগুলি তাদের শিকড় দ্বারা মাটির রস খেয়ে ফল দেয়, এই সমস্ত ক্ষেত্রে ওষর মানে 10/1 জাকাত হবে। পরিমাণ হবে 5 ওয়াসাক, 350 1 সা, 60 সাই 1 ওয়াসাক। এর 5 ওয়াসাক পরিমাণ থেকে উপরের দিকে যাদের ফসল আসবে তারা 10/1 জাকাত দিবে। এটা আমাদের ইংরেজি মাপে হয় 26.5 মণ। 26.5 মণ থেকে উপরে এই ধরনের ফসল যারা পাবে, যেমন আম গাছ, এই আম গাছ তো মাটির রস শুষে ফল দেয়। এখন এই আম গাছের আম যদি 26.5 মণের উপরে হয় আপনার বাগানের আম বা মালিকের আম, তাহলে এই 10/1 থেকে জাকাত দিতে হবে। এভাবে খেজুর বাগানে যদি কারো 10টা খেজুর গাছ থাকে, তাহলে 10টা কেন 2-3টা খেজুর গাছেই 26 মণ পার হয়ে যাবে। তাহলে এই খেজুর 10/1। এভাবে আঙ্গুর গাছ, এভাবে আপনি
ফসলে যেমন আলু, টমেটো, কফি, বেগুন, পেঁপে, কলা, এই যা কিছু মানে শিকড় দ্বারা ফল খেয়ে, মাটির রস খেয়ে যারা ফসল দেয়, এই সব ক্ষেত্রে ওষর দেওয়া ফরজ, এবং পরিমাণ হলো 26 মণ এবং তার উপরে। এর চাইতে কম ফসল যাদের হবে তাদের উপরে জাকাত ফরজ হবে না। এটা হলো আল্লাহর বিধান। অফিমা সুকিয়া বেন নুজহে নুসপোষর, এবং পানি যেখানে শেষ দিতে হয়, শেষ করে যে খেতে পানি দিতে হয় এবং সাথে ঔষধ বা অন্যান্য কীটনাশক প্রয়োগ করতে হয়, সেখানে বলেছে নিসফে ওষর, অর্থাৎ 20/1 এই ফসলগুলি ধান, গম, জব ইত্যাদি, আলু, কলা, টমেটো, বেগুন, এগুলি যা উৎপাদন হয়, এগুলি যদি শেষ এগুলোর জন্য প্রয়োজন হয়, শেষ লাগলেই তখন ওষুধ হবে, জাকাত হবে নিসফে ওষর। তাহলে আমরা এখন পেলাম 10/1, মানে 5/1 হলো খনিজ সম্পদে, 10/1 হলো ফসলে, আর 20/1 হলো একই ফসল যদি প্রাকৃতিক পানির সাহায্যে উৎপাদন না হয়, যদি শেষ লাগে, তাহলে সেখানে আপনি জাকাত দিবেন 20/1। আর 40/1 জাকাত হলো সোনা রূপা। এখন এখানে একটা জটিলতার সৃষ্টি হচ্ছে, সেটা হলো যে আমাদের মুদ্রার মান সোনা না রূপা। কিন্তু আমরা দেখছি যে আমাদের মুদ্রার মান হলো স্বর্ণ, যেহেতু আমাদের মুদ্রার জন্য যে মূলধনটা জমা রাখা হয় স্টেট ব্যাংকে, সেটা স্বর্ণ, এবং টাকার উপরে তো লেখা থাকে যে গভর্নরের সই থাকে টাকার উপর, এবং লেখা থাকে বাহককে চাহিবা মাত্র আমি 100 টাকা বা 500 টাকা দিতে বাধ্য থাকবো। ওই টাকাটা স্লিপ, একটা কাগজ, কিন্তু ওইটার যে মূল্য, এটা তো স্টেট ব্যাংকে জমা আছে স্বর্ণ। এই জন্য স্টেটমেন্টের গভর্নর একটা সই আছে যে চাহিবা মাত্র আমি বাহককে দিতে বাধ্য থাকবো। আর এই কথাটা বিশ্বাস করে পৃথিবীর সকল মানুষ ওই কাগজগুলো দ্বারাই বেচা কিনা করছে, স্বর্ণটা ওখানে জমাই আছে। ও কাগজ আমার হাতে থাকলে ওই আমার সোনা, আর আমার থেকে হস্তান্তর একজনের হাতে কাগজটা গেল, তখন ওই সোনা তার। এভাবেই মানে এটাকে বলে প্রতীক মুদ্রা। এই মুদ্রার মাধ্যমে এখন পৃথিবীটা চলছে। এখন আমরা আমাদের দেশে যে মুদ্রা, এটা সাধারণত আমরা দেখছি যে এটা স্বর্ণ দ্বারা এটা মূল্যায়ন করা হয়। তো এখন জাকাতের বিষয়টা কিসের উপর নির্ভর করবে, স্বর্ণ না রূপা? এখন রূপা আরব দেশে ব্যাপক প্রচলন ছিল, আর আমরা যখন এই দেশে জন্মগ্রহণ করছি, আমরা ছোটোবেলায় দেখছি আমাদের মায়েদের এক একজনের 5-7 কেজি রূপার অলঙ্কার ছিল, গলার, কোমরের, হাতের, মাথার, বিভিন্ন রকমের স্বর্ণের অলঙ্কার মহিলারা ব্যবহার করতো। আমার মায়ের এগুলো ছিল, আমি তা দেখেছি। কাজে আগে সমাজে রূপারও ব্যবহার ছিল, স্বর্ণেরও ব্যবহার ছিল, কিন্তু এখন রূপার ব্যবহারটা একেবারেই কমে গেছে, নাই বললেই চলে। তো এই জন্য শরীয়তের বিধানে স্বর্ণের উপর এবং রূপার উপরে, দুটোর উপরেই নেশাব করে জাকাত নির্ধারণ করা হয়েছে। যেহেতু আরব সমাজে দুটা মুদ্রা, রূপার এবং স্বর্ণের মুদ্রা, এটা প্রচলন ছিল, সারা পৃথিবীতে ছিল, আমরাও আমাদের দেশে দেখেছি। তো এখন কিন্তু এটা পরিবর্তন হয়েছে, কিন্তু পরিবর্তন হলে আল্লাহর আইনের তো কোনো পরিবর্তন হবে না। আল্লাহ বলছেন যে আমার বিধানের কোনো পরিবর্তন নাই। এটা আল্লাহ কোরআন পাকে একাধিকবার বলেছেন যে দিনান কিয়ামাম মিল্লাতে ইব্রাহিমে হানিফা। এই দিন হলো কিয়াম, মানে চিরপ্রতিষ্ঠিত, চিরসত্য আল্লাহর আইনে, লা তাবদিল কালিমাতিল্লাহ, এই কথা আল্লাহ বলছেন যে আমার এই বাণীর কোনো পরিবর্তন হবে না। তো আল্লাহর আইনটা, যেহেতু আল্লাহ তাআলা অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব জানেন, যিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব জানেন, তিনি এমন একটা আইন করতে পারেন যে আইনটা অতীত, বর্তমান, ভবিষ্যৎ সর্বকালের জন্য সেটা প্রযোজ্য হবে। আর আমরা যেহেতু এটা জানি না, আমরা অতীতকেও তেমন জানি না, বর্তমান সম্পর্ক পুরো বুঝি না, ভবিষ্যৎ সম্পর্কে মোটেও জানি না। কাজে এই জন্য আমরা অজ্ঞ, এই জন্য আমাদের পক্ষে একটা চিরন্তন আইন করা অসম্ভব। কাজে আল্লাহ তাআলা যিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব জানেন, কাজে তিনি সর্বকালের জন্য আইন করতে পারেন যে আইনের পরিবর্তন হবে না। তাই আল্লাহ তাআলা জাকাতের ক্ষেত্রে রূপারও নেশাব নির্ধারণ করে দিয়েছেন, স্বর্ণেরও নেশাব নির্ধারণ করে দিয়েছেন। এখন আমরা যদি বলি যে আমাদের দেশে রূপার প্রচলন নাই, আমরা স্বর্ণের হিসেবে জাকাত দিব, তাহলে কিন্তু অনেক লোক জাকাত থেকে বাদ পড়ে যাবে। কেন, স্বর্ণের নেশাব অনেক, স্বর্ণের নেশাব হলো 20 মেসকাল, তাদের 7.5 ভরি পর্যন্ত হয়। 20 মেসকাল শোনা হলো 5টা জবের দানায় 1 কিরাত, এর 5 কিরাতে
1 মেসকাল, এর 20 মেসকাল স্বর্ণ কারো থাকলে তার উপরে 40 ভাগের 1 ভাগ জাকাত হবে। তো সেটা অনেক, মানে 7.5 ভরি স্বর্ণ। তাহলে এখন যদি আমরা মনে করি যে আমাদের দেশে স্বর্ণের প্রচলন আছে, রূপার প্রচলন নাই, স্বর্ণ হিসেবে জাকাত দিব, তাহলে রৌপ্যমানের জাকাত থেকে যদি মানুষকে অব্যাহতি দেওয়া হয় তাহলে বহু মানুষ জাকাত থেকে বাদ পড়ে যাবে। তো এখানে আমরা ভয় করছি এবং আলেমুলামাও ভয় করছেন যে জাকাতটার মূল উদ্দেশ্য হল দফে হাজাত আল ফকির, অর্থাৎ অভাবগ্রস্তদের অভাব দূর করার জন্য জাকাত নির্ধারণ করা হয়েছে। কাজেই যেভাবে জাকাত দিলে ফকিরদের অভাব দূরীভূত হয় সেভাবেই জাকাত নির্ধারণ করা উচিত। কাজে আমরা যদি রূপার নেশাবে জাকাত দেই তাহলে আমরা ভুলের ঊর্ধ্বে থাকি যে তাহলে জাকাত থেকে কেউ বাদ যাবে না। আর যদি স্বর্ণের নেশাবে আমরা জাকাত দিই তো বহু মানুষের জাকাত হবে না। কাজে এখানে আমাদের মধ্যে একটা সংশয় থেকে যাবে যে যাদেরকে জাকাত থেকে অব্যাহতি দেওয়া হলো এজন্য আমরা দায়ী হব কিনা। তো এই জন্য যেহেতু শরিয়াতের প্রথম দিক থেকেই রূপার জাকাত এবং স্বর্ণের জাকাত দুটোরই নেশাব নির্ধারণ করা আছে, সেই হিসেবে আমরা রূপার নেশাবেও যারা মানে জাকাতের দেওয়ার যোগ্য হন তাদেরকে আমরা জাকাত দিতে হবে বা যাদেরকে জাকাত দানকারীদের মধ্যে আমরা গণ্য করব। তো এই হিসেবে আমরা রূপার নেশাব হলো খামসাত আওয়াক, 5 আউকিয়া। তো 40 দিরহামে 1 আউকিয়া, তো 5 4 20, 200 দিরহাম। তো খামসাত আওয়াক 5 আউকিয়া, 5 আউকিয়া স্বর্ণ হলে সে জাকাতের আওকায় আসবে। তো 5 আউকিয়ায় 200 দিরহাম। তো এই 200 দিরহামে সাধারণত আমাদের হিসাবে 50 তোলা বা 52.5 তোলার উপর হয়। তো এইটার হিসাব করলে দামের দিক থেকে এটা 50-52 হাজার টাকা হতে পারে। এটা আপনারা বাজারে দাম দেখবেন যে রূপার দাম কত। এই হিসাবে 52.5 তোলা রূপার অধিকারী যারা এই পরিমাণ মূল্যের সম্পদ যাদের কাছে জমা থাকবে বা এই পরিমাণ মূলধন নিয়ে যারা ব্যবসা করছেন, ব্যবসায় ইনভেস্ট করেছেন, তো এদের উপরে জাকাত হবে। এটা করলে আমরা সন্দেহের ঊর্ধ্বে থাকি, যেহেতু নেশাব রূপারও শরিয়াতে বর্ণনা করা আছে, স্বর্ণেরও বর্ণনা করা আছে। কাজে রূপা থেকে আমরা ধরলে তাতে মানে কেউ আর জাকাত থেকে বাদ যাবে না, সবাই জাকাতের আওতায় আসবে, অল্প পুঁজির মালিকরাও জাকাতের আওতায় আসবে। এবং এই জাকাত দেওয়াটা এটা একটা বোঝা না, এটা নিজের একটা ভবিষ্যৎ। এটা আপনার এরকম ব্যাংকে টাকা সঞ্চয় করেন, জাকাতটা তো এরকম আপনার একটা মানে কঠিন সঞ্চয়, যেটা আপনার একটা ফিক্সড ডিপোজিট আপনি আল্লাহর কাছে থাকলো, এটা আপনি অনেক বিনিময় পাবেন, এটা আপনি লাভ পাবেন কমপক্ষে 700 গুণ, তা তো কোরআনে বলা আছে। কাজে জাকাতের ব্যাপারটা আমরা ওভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা না করে রূপার থেকেই যদি আমরা হিসাবটা ধরে নেই এবং রূপার হিসাবে আমরা জাকাতটা ধরি, তাহলে আমরা নিরাপদ, মানে শরিয়াতের বিধান থেকেও আমরা নিরাপদ এবং সকলে আমরা আল্লাহর কাছ থেকে বিনিময় পাবো, এর একটা নিরাপত্তা আমরা পাচ্ছি। আর যদি স্বর্ণের নেশাব ধরি তাহলে অনেক লোক জাকাত থেকে বাদ পড়ে যাবে। এই জন্য রূপার নেশাব হিসেবে আমরা ধরবো। তো আল্লাহ রসুলের হাদিসে বলা আছে খামসাত আওয়াক, 5 আউকিয়া, 40 দিরহামে 1 আউকিয়ার 5 আউকিয়া। এই 5 আউকিয়ার থেকে উপরে যাদের অর্থ থাকবে, নগদ টাকা সোনার উপর থাকবে, তারা জাকাত দেবে। আর এমনি যদি স্বর্ণ কারো ব্যবহারী স্বর্ণ থাকে, যে স্বর্ণ ব্যবহার করছেন, তো সেখানে মানে তার যদি রূপা অর্থাৎ মুদ্রা না থাকে, মুদ্রা না থাকলে, এখন মুদ্রা থাকবে না এরকম মানুষ কোথায় পাবেন? মুদ্রা তো সবারই থাকে, মুদ্রা তো সবারই থাকে, কেউ বলতে পারে না যে মুদ্রা থাকে না। তো যখন একটা মানুষের মুদ্রা থাকে, এখন রৌপ্য মুদ্রা যদি সে নেশাবের আওতায় আসে, তাহলে রৌপ্য মুদ্রা হিসাবে নেশাবে আওতায় আসলেই তার স্বর্ণ যেটুকু থাকবে সেটুকু ওই দাম ধরে, অর্থাৎ রৌপ্য মুদ্রার দাম হিসাবে ওই স্বর্ণের দাম কত আসে সেই হিসাব ধরে তাকে ওই স্বর্ণের জাকাত দিতে হবে। আর যদি কেউ এমন থাকে যেমন মহিলা, তার কাছে রৌপ্য মুদ্রা মোটেও নাই, সে মহিলা, তার স্বর্ণ আছে, কাজে এই ক্ষেত্রে ওই মহিলার 7.5 ভরি স্বর্ণ না থাকলে তার উপরে জাকাত হবে না। কিন্তু যদি মালিক পুরুষ হয় বা এমন মালিক হয় যার স্বর্ণও আছে, সেটা খালি স্বর্ণে জাকাত হয় না, কিন্তু আবার রৌপ্য মুদ্রাও আছে, এই দুটাই যদি থাকে, তখন রৌপ্য মুদ্রায় যদি সে জাকাতের নেশাবে আসে, অর্থাৎ 52 তোলা রূপা পরিমাণ যদি তার রৌপ্য মুদ্রা বা অর্থ বা টাকা করি থাকে, এরপরে স্বর্ণ যদি 1 ভরিও থাকে, তো স্বর্ণের দামটাও রূপার দামের সাথে তুলনা করে অ্যাড করে মিলিয়ে তাকে জাকাত দিতে হবে। বুঝলেন কিনা বিষয়টা? খালি স্বর্ণ, ওই মহিলা, সে তার কোনো টাকাই নাই, খালি স্বর্ণ, এই ক্ষেত্রে মহিলা 7.5 ভরি স্বর্ণ না থাকলে জাকাত হবে না। 7.5 ভরি থাকলে তার 40 ভাগের 1 ভাগ মূল্য হিসাব করে জাকাত দিতে হবে। এ হলো মশলা।
তাহলে এখন আমরা পেলাম 5-এর 1, 10-এর 1, 20-এর 1, 40-এর 1, 4। 5 নম্বর হলো পশু জাকাত। পশু জাকাত হওয়ার জন্য একটা শর্ত রাখা হয়েছে। পশু 2 প্রকার, সায়মা এবং আলুফা। সায়মা হলো ওই পশু যেই পশু করমুক্ত চারণভূমিতে বিচরণ করে, ফ্রি প্যাচুরেজ। করমুক্ত চারণভূমিতে যে পশু চরে সেই পশুর 40টা একটা, মানে বকরি 40টা একটা, গরু মহিষ 30টা একটা, ঘোড়া পশুরে প্রত্যেক ঘরে 1 দিনার, এভাবে জাকাত দিতে হবে। তো আলুফা হলো ওই পশু যেই পশুকে খাবার কিনে খাওয়াতে হয়। তো যে পশুকে খাবার কিনে খাওয়াতে হয়, অথবা এমন জমিতে পশু চরে যেই জমির খেরাজ বা ওষুধ দেওয়া হচ্ছে, আপনি জমির খেরাজ বা ওষুধ দিচ্ছেন এবং সেই জমিতে ঘাস খেয়ে যদি পশু চরে, সেই পশুর উপরে জাকাত হবে না। এই জন্য বাংলাদেশে এরকম ফ্রি প্যাচুরেজ বা করমুক্ত জমি আছে কিনা আমি জানি না। এটা মানে ওরকম পশু চারণের মতো মানে চারণভূমি আমাদের বাংলাদেশে নাই। এটা পৃথিবীর অনেক বড় বড় দেশে আছে, যে লক্ষ কোটি একর জমি করমুক্তভাবে পড়ে আছে, পশু চরে। এই ধরনের জমিতে পশু চললে পশুর জাকাত হবে। তো পশুর জাকাত হলো বকরি 40টা একটা, উট 5টা থেকে জাকাত শুরু হবে, আর ঘোড়া পশুর প্রত্যেক ঘোড়ায় 1 দিনার জাকাত হবে। তো পশু জাকাত থেকে আমরা অব্যাহতি পেয়েছি, ওটা আমাদের দেশে আসবে না। তাহলে মোটামুটি জাকাত 5 প্রকার কি, 5-এর 1, 10-এর 1, 20-এর 1, 40-এর 1, এই 5টা খাত থেকে জাকাত আদায় করতে হবে। আর এখানে আপনাকে বুঝে নিতে হবে যে অর্থকরীর জাকাতটা 40 ভাগের 1 ভাগ যেটা, এটা বছরে একবার। আর অন্যান্য জাকাতটা আমি বলেছি, এটা খেয়াল রাখবেন, ফসল যতবার কাটবেন ততবার, এবং খনিজ সম্পদ যতবার তুলবেন ততবার। এবং এই খনিজ সম্পদের জাকাতটা, এটা 1 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ। আপনি আমাদের দেশে আল্লাহর দেওয়া যে প্রাকৃতিক গ্যাস, এইটার 5 ভাগের 1 ভাগ যদি জাকাত ফান্ডে জমা করা হয়, তা হাজার হাজার কোটি টাকা জাকাত ফান্ডে জমা হয়ে যাবে। এবং এর দ্বারা দেশে যে উন্নয়নমূলক কাজ এবং দরিদ্র বিমোচনের কাজ, এখানে এই টাকাটা ব্যয় করলে একদিকে দরিদ্র বিমোচনও হবে, অন্যদিকে আল্লাহর হুকুম পালন করাও হবে। সবের মালিকও আপনারা হবেন, আবার দরিদ্র বিমোচন যেটা একটা রাষ্ট্রীয় কর্তব্য, সেটাও পালন করা সম্ভব হবে। তো এখন এই 5টা খাত থেকে যে আদায় করা ফরজ, এবং এই জাকাতটা আবার 8টা খাতে ব্যয় করা ফরজ। 8টা খাত কি, ইন্নামাস সাদাকাতুল ফুকারা, 1 নম্বর হলো ফকিরকে দিতে হবে, অল মাসাকিনা, মিসকিন দিতে হবে, অল আমিলিন আলাইহা, যারা এই জাকাতের উপরে কাজ করবে। অর্থাৎ জাকাত এটা বিশাল ব্যাপার। সারা দেশে যেরকম দেশের খাজনা বা ট্যাক্স আদায় করার জন্য বিভিন্ন থানা পর্যায়ে, তারপর অন্যান্য পর্যায়ে যেখানে মানে তহসিলদার বা আদায়কারী নিযুক্ত থাকে, এইভাবে জাকাত আদায় করার জন্য মুহাসসিলিন, মানে যারা, এই তাহসিল শব্দটা কিন্তু আরবি শব্দ, তাহসিলদার এটা আরবি ফার্সি মিলিয়ে আদায়কারী। তো এভাবে জাকাত ব্যয় করার জায়গা হলো ফকির, মিসকিন, এবং যারা এই জাকাত আদায় করবে তাদেরকে এই জাকাত ফান্ড থেকে বেতন দেওয়ার ব্যবস্থা রাখতে হবে। মুআল্লাফাতি কুলুবুহুম, মানুষের অন্তরে বন্ধুত্ব সৃষ্টি করার জন্য জাকাতের অর্থ ব্যয় করা যাবে। মানে দরিদ্র শ্রেণীর মানুষ, দুর্বল শ্রেণীর মানুষ, তারা দুটো পয়সা কোথায় পাবে, খাবার কোথায় পাবে, সেখানে তারা ভিড় করবে। এই ধরনের মানুষদেরকে কিন্তু বর্তমান বিশ্বে ইহুদি খ্রিস্টানরা তাদেরকে ক্যাপচার করে তাদেরকে ইহুদি খ্রিস্টান বানাচ্ছেন। অথচ বিধানটা কোরআনে বলা আছে যে মুআল্লাফাতি কুলুবুহুম, অর্থাৎ বন্ধুত্ব সৃষ্টি করার উদ্দেশ্যে জাকাতের 1 অংশ ব্যয় করা যাবে। এবং আল্লাহ রসুল এটা ধনীদেরকেও দিয়েছেন, গরিবদেরকেও দিয়েছেন। অনেক সময় ধনীদেরকে এই জন্য দিয়েছেন যে সে জাতির বড় নেতা, তাকে এভাবে দিয়ে উপকার করলে সেই নেতা তার দুর্বলদেরকে ঈমান আনতে বাধা দিবে না, বা ওই নেতা সহযোগিতা করবে, ইসলামের বিপক্ষে কাজ করবে না। এই উদ্দেশ্যেও কোনো কোনো সময় আল্লাহ তাআলা ধনীদেরকেও, আল্লাহ রসুল ধনীদেরকেও এই মুআল্লাফাতি কুলুবুহুম, মানে বন্ধুত্ব সৃষ্টির উদ্দেশ্যে যে দান, এটা আল্লাহ রসুল করেছেন। আর দরিদ্রকেও করতে হবে। অনেক দরিদ্র মানুষ আছে যে তারা বোঝে না, 2টা পয়সা বা খাবার এছাড়া কিছু বোঝে না। তাদেরকে এই বন্ধুত্ব সৃষ্টি করার জন্য যে খাত জাকাতে আছে, এটা দিয়ে তাদেরকে ইসলামে প্রবেশ করাতে হবে। এবং ধীরে ধীরে ইসলামকে তারা বুঝে নিলে আস্তে আস্তে তারা পাকাপোক্ত ইমানদার হয়ে যাবে। মুআল্লাফাতি কুলুবুহুম। তো ফুকারা ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিন আলাইহিম ওয়াল গারিমিনা। গারিমিনা হলো যারা ঋণগ্রস্ত। একটা লোক যদি ধনীও হয়, তারপর যদি সে বিপুল অর্থ ঋণগ্রস্ত হয়ে পড়ে, তার নিজের সম্পদ আছে কিন্তু সম্পদের চাইতে বেশি সে ঋণ, এরকম ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাত ফান্ড থেকে সাহায্য করা যাবে। গারমিনা
গারমিনা অফিস সাবিলিল্লাহ, এরপর হলো আল্লাহর রাস্তা। তো এই অফিস সাবিলিল্লাহ এই খাতটা হলো একটা কমন। আল্লাহর রাস্তা হলো জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য যারা ঘোড়া কিনবে, অস্ত্র কিনবে, তলোয়ার কিনবে, বর্ম কিনবে, তাদেরকে থেকে দেওয়া যায়। অফিস সাবিলিল্লাহ খাস থেকে যে সমস্ত এতিম মিসকিনদের শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে এতিম মিসকিনরা খায় এবং তাদেরকে ভরণ পোষণ দেওয়া হয়, এই সমস্ত প্রতিষ্ঠানে অফিস সাবিলিল্লাহ খাত থেকে জাকাতের এই অংশ থেকে তাদেরকে দেওয়া যাবে। অফিস সাবিলিল্লাহ খাস থেকে এমন হাজিকে দেওয়া যাবে যে যৌবনকালে তার হজ ফরজ হয়েছিল, অনেক অর্থ করি ছিল, সে হজ করে নাই, এখন বৃদ্ধ বয়সে তার হজ করার মতো অর্থ করি নাই, এখন সে অসহায় হয়ে পড়েছে। এই রকম হজযাত্রীকেও অফিস সাবিলিল্লাহ খাত থেকে এই জাকাত ফান্ড থেকে তাকে সাহায্য করে হজে পাঠানোর ব্যবস্থা করার জন্য আল্লাহ তাআলা বিধান রেখেছেন। যেহেতু হজ যার ফরজ, সে হজ না করে মারা গেলে আল্লাহ রসুল বলেন যে আমি তাকে শাফাত করব না, এবং সে কী অবস্থায় মারা গেল আমি তা দেখব না। তাহলে এখন কয়টা হলো? ফুকারা ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা মুআল্লাফাতিকুম ওয়া ফির রিকাবে। এই রেকাবটা মাঝখানে, বা রেকাব হলো দাসত্ব মোচন। দাসত্ব মোচনের উদ্দেশ্যে আপনার এই জাকাত ফান্ড থেকে অর্থ ব্যয় করা যাবে। মুসলমানরা যখন ধর্মযুদ্ধ করে, এই ধর্মযুদ্ধে মুসলমানদের হাতে ইহুদি খ্রিস্টান বিধর্মী যারা বন্দী হয়, এই বন্দীদের ব্যাপারে শরীয়তে 4টা বিধান রাখা হয়েছে। এদেরকে হত্যা করা জায়েজ, এদেরকে দাস দাসীতে পরিণত করা জায়েজ, এদেরকে অর্থের বিনিময়ে টাকার বিনিময়ে মুক্তিপণ নিয়ে মুক্ত করা জায়েজ, এদেরকে সাধারণ ক্ষমা করে দেওয়া যায়। এই 4টে বিধান আল্লাহ রেখেছেন শরীয়তে। তো এখন এই মুসলমানদের হাতে সকল বিধর্মীরা বন্দী হয়েছে, গনিমতের মাল হিসেবে তারা বিভিন্ন মানুষের কাছে বন্টন হওয়া অবস্থায় তারা বিভিন্ন মানুষের দখলে চলে গেছে। এই দাস দাসী এরা যদি ইসলাম গ্রহণ করে, বা এরা যদি ভালো হয়, বা এরা যদি মুক্তি লাভ করতে চায়, মালিককে বলে যে আমাকে মুক্তি করেন, মালিক যদি বলে তোমাকে 10,000 টাকা তুমি দাও, তোমাকে মুক্ত করে দেব, এখন ওই দাস বা দাসী তার পক্ষে 10,000 টাকা সংগ্রহ করা এটা তো কঠিন ব্যাপার। তখন জাকাত ফান্ড থেকে ওই ব্যক্তিকে যে নিজের মুক্তির জন্য মনিবকে টাকা দিতে হবে, এমন ব্যক্তিকে জাকাত ফান্ড থেকে সাহায্য করা, এটার নাম হচ্ছে রেকাব। রেকাব রাকাব রাকাব শব্দের অর্থ, রাকবুন শব্দের অর্থ গর্দান, ঘাড়, এর থেকে রেখা অর্থাৎ গর্দান মুক্ত করা, অর্থাৎ দাসত্ব মোচন। এই দাসত্ব মোচনের উদ্দেশ্যে জাকাত ফান্ড থেকে অর্থ ব্যয় করা যাবে। তো এখন তো পৃথিবীতে দাসত্ব এটা নাই। এই পৃথিবীতে আমেরিকা, আব্রাহাম লিঙ্কন থেকে আরম্ভ করে আস্তে আস্তে পৃথিবী থেকে দাস ব্যবসাটাকে রহিত করা হয়েছে, এবং ব্রিটিশ কলোনি এবং আমেরিকা এই সব জায়গার থেকে দাসপ্রথাকে নিরুৎসাহিত করা হয়েছে এবং এটাকে বন্ধ করা হয়েছে। এখন পৃথিবীতে এই দাসপ্রথাটা নেই বললেই চলে। কিন্তু আল্লাহ আইন রেখেছেন, আল্লাহর আইন কখন কোন সময় কোন কাজে লাগবে সেটা আল্লাহই ভালো জানেন। এটা বিধান আছে, আমরা বিধানটা জেনে রাখলাম। আবির রেকাব আর গারিমিনা। তো গারিমিনা হলো যারা ঋণগ্রস্ত, এই ঋণগ্রস্তদেরকে গারিমিনা বলা হয়। এরা যুদ্ধের উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র কেনা, তলোয়ার কেনা, ঘোড়া কেনা, এই ধরনের কাজ করে যারা ঋণগ্রস্ত হয়েছে, এই ঋণ মুক্ত হওয়ার জন্য জাকাতের অর্থ ব্যয় করা যাবে। তো এখন দেখেন, ফুকারা ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা মুআল্লাফাতিকুম ওয়া ফির রিকাবে ওয়াল গারিমিনা। রেকাব হলো দাসত্ব মোচন, গারিমিনা হলো ঋণগ্রস্তদেরকে সাহায্য করা, অফিস সাবিলিল্লাহ হলো ওই আল্লাহর রাস্তায়, অর্থাৎ যুদ্ধে, জিহাদে, এতিম মিসকিন, তারপর ওই অপারগ হাজিদেরকে অফিস সাবিলিল্লাহ। এরপরেও ইবনে সাবিল, মোসাফির, যারা ভ্রমণ করতে করতে প্রতিমধ্যে তাদের সব কিছু ফুরিয়ে গেছে, তাদের সম্পদ ডাকাতি হয়ে গেছে বা চুরি হয়ে গেছে বা হারিয়ে গেছে, এই সমস্ত মুসাফির, যদিও বাড়িতে তারা ধনী কিন্তু চলার পথে এখন তাদের কোনো অর্থ নাই, এদেরকে জাকাত ফান্ডের থেকে সাহায্য করা যাবে। আপনাদের হাতে এরকম লোক যদি, এখন অবশ্য পৃথিবীটা অন্যরকম হয়ে গেছে, তারপরও আল্লাহ তাআলা বিধান রেখেছেন যে মুসাফির ব্যক্তি, সফরকারী ব্যক্তি যদি কোনো অবস্থায় তার সফরের সম্বল হারিয়ে যায়, তখন তাকে জাকাত ফান্ড থেকে সাহায্য করা যাবে। এই 8 টাকাতে জাকাত ব্যয় করার জন্য বলা হয়েছে। তাহলে 5 টাকার থেকে আদায় করা ফরজ, 8 টাকাতে ব্যয় করা ফরজ। এখন 8 টাকাতের মধ্যে সকল খাত যদি আপনি না পান, কোনো খাত আপনার থেকে উপস্থিত থাকে, তাহলে আপনি যে কটা খাত পান সেই কটা খাতের মধ্যেই আপনার জাকাতটা আদায় করে দিলে জাকাত আদায় হবে। এভাবে আপনি জাকাত আদায় করতে পারেন। একই সঙ্গে একটা লোককে এমন পরিমাণ জাকাত দেওয়া যাবে না যেই পরিমাণ জাকাত দিলে পরে তার উপরে আবার জাকাত ফরজ হয়ে যায়। এটা ফরজ হবে না, তার কারণ আপনি তাকে বেশি টাকা দিলেও জাকাত ফরজ হতে 1 বছর সময় লাগবে, 1 বছরের মধ্যে অবশ্যই টাকা সে ব্যয় করে ফেলবে। কাজে এই জন্য এটা জাকাত ফরজ হওয়ার সম্ভাবনা থাকে না।
তারপর এটা বিধান রাখা হয়েছে যে জাকাত দেওয়ার ক্ষেত্রে এগুলি লক্ষ্য করতে হবে, জাকাতের মালের উসিলে আবার যেন কেউ জাকাত দাতার মধ্যে গণ্য না হয়। তো এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে জাকাত পরিশোধ করতে বলেছেন এবং আপনাদেরকে হিসাব রাখতে হবে যে কোন টাকাটা কোন দিনে আপনি জমা করলেন। যে টাকাটা আপনি যেদিন জমা করছেন এটা আপনাকে হিসাব রাখতে হবে। হিসাব রাখার পরে যে টাকাটার উপরে আপনার বছর পার হয়ে গেছে ওই টাকাটার উপরে আপনার জাকাত হবে। মনে করেন আপনি প্রত্যেক মাসে আপনি ব্যাংকে টাকা জমা দিচ্ছেন, এখন আপনাকে এই 12 মাসের হিসাব রাখতে হবে যে যে টাকাটা আপনার হিসাব করে করে দেখলেন যে টাকাটার উপরে 1 বছর পার হয়ে গেছে ঠিক ওই টাকাটার উপরেই জাকাত হবে। তাতে আপনি 12 মাসে যদি আপনার উপরে 12 বার জাকাত ফরজ হয় তো আপনাকে দিতে হবে। 12 মাসের টাকা দিচ্ছেন, এই এখন ওই জানুয়ারি মাসের টাকায় জাকাত হলো অমুক তারিখ, পরের বছর জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে জমা দিয়েছেন সে টাকার জাকাত হবে পরবর্তী ফেব্রুয়ারি। এইভাবে আপনি যখন টাকাটা দেবেন তখন থেকে ওই টাকার উপরে 1 বছর পার হলে আপনার উপরে জাকাত ফরজ। এটা আপনাকে হিসাব নিতে হবে এবং এটা আল্লাহর আইন মানতে হবে। কাজে আল্লাহ যা আইন করছেন গুরুত্ব সহকারে এগুলো বিবেচনা করতে হবে। এখানে এগুলো কষ্ট আপনাদের করতে হবে, বিনা হিসাবে এগুলো কিছু করা যাবে না। তো এভাবে আপনারা জাকাত পরিশোধ করার চেষ্টা করবেন। সাধারণত মানুষরা রমজান মাসে জাকাত পরিশোধ করে, যে জাকাতে রমজান মাসে আল্লাহ তাআলা প্রত্যেকটি নেক আমলের 70 গুণ সওয়াব দেওয়ার কথা ঘোষণা করেছেন। আল্লাহ রসুলের মুখে আমরা শুনতে পাচ্ছি। আর আল্লাহ তো দেওয়ার জন্যই আছেন, কাজে এগুলো তো অবিশ্বাস করার কিছু না। আল্লাহ তো অফুরন্ত নেয়ামত আমাদেরকে দেওয়ার জন্যই তিনি আসেন, কাজে তিনি দিবেন। তো এই জন্য আপনারা সম্ভব হলে জাকাত এভাবে দেবেন। মনে রাখবেন জাকাতের টাকা স্বামী স্ত্রীকে দিতে পারবে না, স্ত্রী স্বামীকে দিতে পারবে না। জাকাতের টাকা মা বাবাকে দেওয়া যাবে না। পিতামাতা সন্তানকে জাকাত দিতে পারবে না, সন্তানরা পিতামাতাকে জাকাত দিতে পারবে না। এছাড়া কিন্তু শাখা অর্থাৎ ভাই বোন ভাই ভাইকে জাকাত দিতে পারবে, বোন বোনকে জাকাত দিতে পারবে, কিন্তু এই উপর নিচ মানে বাবা ছেলেকে দিতে পারবে না, ছেলে বাবাকে দিতে পারবে না, স্বামী স্ত্রীকে দিতে পারবে না, স্ত্রী স্বামীকে দিতে পারবে না। এছাড়া অন্যত্র সর্বত্রই আপনি জাকাতের অর্থ আপনি ব্যয় করতে পারবেন। নিকটতমদের মধ্যেই জাকাত ব্যয় করার মতো যদি খাত থাকে বা এভাবে লোক থাকে তো তাদেরকে জাকাত দেওয়াটা উত্তম, যেহেতু আত্মীয়তার হক রক্ষা করা হলো আর জাকাতও দেওয়া হলো। কাজে এভাবে বিবেচনা করে আপনারা জাকাত পরিশোধ করবেন। এরপরে অবশিষ্ট কোনো বিষয় আপনাদের জানার থাকলে অবশ্যই জানা থাকবে, সেগুলো আমাদের কাছে জানবেন বা আলেম ওলামা আপনাদের যেখানে আছেন ইমাম মুফতি তাদের কাছে থেকে জেনে নেবেন। তো এবারে আমি জাকাতের কথাটা শেষ করেছি, কিন্তু একটা কথা আবারও স্মরণ করে দিচ্ছি, এটা কিন্তু মানুষেরা একেবারেই গাফেল। যে কারো কলার বাগান আছে, কারো পেঁপের বাগান আছে, কেউ আলুর ক্ষেত আছে, এভাবে এই ফসলাদিতে কিন্তু 26 মন একটা বড় কিছু না। তো এই সমস্ত ফসলের ক্ষেতে কিন্তু জাকাত হবে, হয়তো ওসর না হলে নিসফে ওসর। অর্থাৎ যদি এগুলো বৃষ্টিপাতিতে স্বাভাবিক হয় তাহলে হবে ওসর, আর যদি এতে শেষ সার ওসর হয় তবে নিসফে ওসর, 20 ভাগের 1 ভাগ। কিন্তু এই জাকাতের ব্যাপারে কিন্তু মানুষ অচেতন, এই জন্য এদেরকে সচেতন করতে হবে। এবং আবু হানিফা রাহমাতুল্লাহি খুব কড়াকড়িভাবেই বলেছেন যে পশুর খাদ্য এবং জ্বালানি কাঠ এছাড়া পৃথিবীর সমস্ত উৎপাদনে জাকাত দিতে হবে। কাজে জাকাতটা কিন্তু শুধু ওই 40 ভাগের 1 ভাগের উপরে নির্ভর নয়। ওই জাকাতের 5টা খাত, ওই 5টা খাত থেকেই জাকাত আদায় করা ফরজ। কিন্তু আমরা সমাজের অধিকাংশ মানুষ ওই 40 ভাগের 1 ভাগ ছাড়া অন্য খাতগুলি সম্পর্কে আমাদের মনে হয় যে অনেকেরই আমাদের অজানা আছে। কাজে বিষয়টা আপনারা জানবেন, অন্যদেরকে জানাবেন এবং আরও কিছু অবশিষ্ট থাকলে আমাদের থেকে জেনে নেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।